ইসলাম শিখতে আরম্ভ করলেন। তারপর সফর শুরু করলেন, জানেন, এদিকে গেলেন ওদিকে গেলেন, নৌকায় চললেন। আর লাগে হচ্ছে সবর, ধৈর্য। বারবার উনি ধৈর্য হারা হয়ে যাচ্ছেন। প্রথমে কন্ডিশন ছিল কোনো কোয়েশ্চেন করা যাবে না, একটার পর একটা প্রশ্ন মানে জর্জরিত করছিলেন খাদির আলাইহিস সালামকে। তাহলে এই তিনটা জিনিস প্রয়োজন জ্ঞান অর্জনের জন্য: বিনয়, সফর, সবর। আমার সাথে সাথে বলেন, 1 নম্বরে বিনয়, 2 নম্বরে সফর, 3 নম্বরে সবর। তো এই খিদির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তিনটা ঘটিয়েছেন, তিনটাই কিন্তু ঘটিয়েছেন। এবং আপনি হাফেজে কোরআন হলে, আপনি বুখারী মুখস্থ করলে, আপনি মুসলিম পড়লেই মনে করবেন না যে আপনি অনেক বড় আলেম হয়ে গিয়েছেন। জ্ঞানের দুইটা দিক থাকে, একটা হচ্ছে বাহ্যিক জ্ঞান আর একটা অন্তর্নিহিত জ্ঞান, এক্সটার্নাল নলেজ, ইন্টারনাল নলেজ। হাফেজ হলে বাহ্যিক জ্ঞান হয়, দাওরাত করলে বাহ্যিক জ্ঞান হয়, কামিল করলে, টাইটেল করলে এটা এক্সটার্নাল নলেজটা হয়, বাহ্যিক জ্ঞান হয়। কিন্তু অন্তর্নিহিত জ্ঞান, ইনসাইট, ফরসাইটেডনেস, দূরদৃষ্টি সম্পন্ন জ্ঞান, এটা শুধু এলেম অর্জন করলেই হয় না। এটা এলেমের পরে ওটার উপর আমল করতে হয়, সাধনা করতে হয়, ওটারে ডাইজেস্ট করতে হয়। যুগের পর যুগ সাধনা করার পরে আল্লাহ তাআলা এলেমের নূর দান করেন। দ্যাট ইজ দ্য পিওর নলেজ। সেটা হচ্ছে আসল জ্ঞান। সেটার জন্য বছরের পর বছর, যুগের পর যুগ সাধনা লাগে। হাফেজ হয়েছেন, আলেম হয়েছেন, তার মানে সব শিখে গেছেন তা না, সব শিখে গেছি, জেনে গেছি আমরা তা না। ওইটা হচ্ছে আমার বাহ্যিক জ্ঞান অর্জন হয়েছে, কিন্তু অন্তর্নিহিত জ্ঞান, দূরদৃষ্টি সম্পন্ন জ্ঞানের জন্য যুগের পর যুগ সাধনা করা লাগে। তো তাহলে প্রথম রিমাইন্ডারটা হচ্ছে যে যেহেতু আমরা খতিব, এখানে ইমাতুল মাসাজিদ, ইমাম এবং খতিব, এটা অনেক বড় আমানা। আমরা যেন এটাকে কাজে লাগাই, আপ টু ডেট থাকি, প্রতিদিন যেন পড়াশোনা করি এবং যুগ সমস্যার সমাধান যেন আমার জুমার খুতবায় আমি হাজির করি। পারা যাবে তো ইনশাআল্লাহ নাকি? তাহলে এই পয়েন্টটার নাম কি বলেছিলাম? আল ফুরসা আয-যাহাবিয়া, গোল্ডেন চান্স। পয়েন্টটার নাম কি? আল ফুরসা আয-যাহাবিয়া। আচ্ছা, 2 নম্বর রিমাইন্ডার হচ্ছে আল মানহাজুল ওয়াসাতিয়া, যেটা আমি সব জায়গায় বলি, দিন বোঝা, দিন প্রচার, সব ক্ষেত্রেই মধ্যমপন্থী থাকা। কি থাকা? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ তাআলা আমাদেরকে উম্মাতে ওয়াসাতা বানিয়েছে। উম্মাতে মুহাম্মাদি হচ্ছে উম্মাতে ওয়াসাতা, মানে মধ্যমপন্থী। আমাদের মধ্যে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, বরং আমরা মাঝামাঝি। আল ওয়াসাতিয়াতু ওয়াল ই'তিদাল, এই শব্দটার সাথে আপনারা পরিচিত নাকি? নাম শুনেছেন এই শব্দটা? আচ্ছা, এটা একটা টার্মিনোলজি, ইসতিলাহ। আমি যেখান থেকে ব্যাচেলর করেছি আল আজহার, সেই আল আজহারের একটা মানহাজ হচ্ছে এটা। তাদের লক্ষ্য হচ্ছে আল মানহাজুল ওয়াসাতিয়াতু ওয়াল ই'তিদাল, মানে মধ্যমপন্থা, বাড়াবাড়িও না, ছাড়াছাড়িও না। এটা নতুন কোনো কথা না, আমি বিভিন্ন আলোচনায় এটা বলি। এটা ইসলামের বৈশিষ্ট্যই, খাসাইসুল ইসলামের 10টার মধ্যে একটা হচ্ছে মানহাজুল ওয়াসাতিয়াতি ওয়াল ই'তিদাল। ইসলামটা হচ্ছে ভারসাম্য, ব্যালেন্সড রিলিজিয়ন। এখানে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, বরং মাঝামাঝি। বলুন, বরং মাঝামাঝি, মধ্যমপন্থী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের পেগাম নিয়ে এসেছেন, এটা মধ্যমপন্থী, বাড়াবাড়ি ছাড়াছাড়ি করা যাবে না। আপনি একটু ছোট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে ইসলাম কতটা ভারসাম্যপূর্ণ। আমাদের আগে যে ধর্মগুলো ছিল, ইহুদিবাদ, খ্রিস্টবাদ, এরা কেউ বাড়াবাড়ি করেছে, কেউ ছাড়াছাড়ি করেছে। যেমন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের ব্যাপারে খ্রিস্টানরা কি বলে জানেন? নিশ্চয়ই জানেন, বলেন তো একজন, কি বলে? খ্রিস্টানরা কি বলে? ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে কি বলে? আল্লাহর কি বলে? আল্লাহর ছেলে, সন্তান। তাহলে দেখেন বাড়াবাড়ি করে ফেলছে। এখানে সম্মান দিতে যে কি করছে? আল্লাহর কোলে নিয়ে বসাইছে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে সম্মান দিতে যে ওনাকে কোথায় নিছে? আল্লাহর চেয়ারে, আল্লাহর কোলে, আল্লাহর সন্তান বানিয়েছে বলে। আইয়াযু বিল্লাহ, নাউযুবিল্লাহ। দেখেন তারা বাড়াবাড়ি করে। আর ইহুদিরা কি বলে এই নবীর ব্যাপারে? তারা বলে আল মাসীহু ইবনুজ জিনা, নাউযুবিল্লাহ। তারা বলে ঈসা আলাইহিস সালাম হচ্ছে জিনার সন্তান, বাস্টার্ড, নাউযুবিল্লাহ। মারিয়াম বিয়ে করেনি, কারোর সাথে অপকর্ম করেছে, সেই রিলেশনের কারণে এই সন্তান এসেছে। সো জারুস, নাউযুবিল্লাহ। দেখেন একজন নবীকে তারা অপদস্থ, অপমান করতে করতে কোথায় নিয়ে গেল? মাটির তলায় নিয়ে গেল। তাহলে এক দল এক নবীকে কোথায় উঠালো? আল্লাহর চেয়ারে, ইবনুল্লাহ। আরেক দল এই নবীকে নামাতে নামাতে কোথায় নিল? একবার মাটির তলায়। কিন্তু আমরা কি বলি? আমরা বলি ঈসা উনি হচ্ছেন আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, উনি আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। আব্দুল্লাহ বলার মধ্য দিয়ে আমরা খ্রিস্টানকে রিফিউট করি,
খ্রিস্টানদের বলি তোমরা যে উঠাতে উঠাতে আল্লাহ চেয়ারে বসাইছো, উনি না, উনি হচ্ছেন আব্দুল্লাহ, আল্লাহ বান্দা। তাহলে নিচে মিডলে নামাই নিয়ে আসলাম। আর রসুলহু মানে সম্মানিত রসুল বলার মধ্য দিয়ে আমরা ইহুদিদেরকে রিফিউট করি যে তোমরা যে মাটির তলায় নিছো না, উনি সম্মানিত রসুল, ওনাকে উঠাতে হবে, উনি রসুল, উপরের দিকে উঠায় নিয়ে আসো। দেখেন ওদের এখান থেকে ঈসা আলাইহিস সালামকে নামাই এখানে আনলাম, আর ইহুদিদের হাত থেকে বাঁচিয়ে ওনাকে উপরে উঠালাম, ফলে ঈসা আলাইহিস সালাম মাঝামাঝি চলে আসলেন, আব্দুল্লাহ ওয়া রাসূলুহু। এটা হচ্ছে আমাদের মানহাজুল ওয়াসাতিয়্যা ওয়াল ইআতিদাল। আমরা দিন বোঝার ক্ষেত্রে, দিন মানার ক্ষেত্রে এবং দিন প্রচারের ক্ষেত্রে এটা যেন অবলম্বন করি, মানে ব্যালেন্সড অ্যাপ্রোচ। দেখেন অনেকে বাড়াবাড়ি করতে যে এক্সট্রিমিজমের দিকে চলে যায়, জঙ্গিবাদের দিকে চলে যায়, ইসলাম এটাকেও সাপোর্ট করে না। অনেকে শিথিলতা দেখাতে দেখাতে এমন তাসাহুল করে, এটাও কেউ ইসলাম সাপোর্ট করে না। ইসলাম বলে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, মধ্যমপন্থী। আমরা এই মধ্যম পন্থার দিকে যেন ঝুঁকি, এবং গোটা বিশ্ব মুগ্ধ করে পড়বে এই মধ্যম পন্থার কাছে, আসতে বাধ্য তারা। আমরা এই মধ্যম পন্থার দাওয়াতের পায়গামে গোটা বিশ্বে ছড়িয়ে দিচ্ছি। তাহলে প্রথম রিমাইন্ডার ছিল আল ফুরসা যাহাবিয়া, দাওয়াতি মঞ্চটা কাজে লাগাতে হবে, গোল্ডেন চান্স। 2 নম্বর রিমাইন্ডার হচ্ছে আল মানহাজুল ওয়াসাতিয়্যা, মানে মিডল অ্যাপ্রোচ, ব্যালেন্সড অ্যাপ্রোচ। সব শেষ কথা সেটা হচ্ছে আদ-দাওয়া আল হায়াবিয়া বা দাওয়া আল ইনতাজিয়া, প্রোডাক্টিভ দাওয়া। দাওয়াত হইতে হবে প্রোডাক্টিভ। যুগ যেমন, ওই যুগের মেডিসিনও তেমন। আজ থেকে 20 বছর আগে কোনো দায়ের ফেসবুক অ্যাকাউন্ট ছিল বলেন? টুইটার ছিল? ইউটিউব ছিল? কিছু ছিল না। এখন যদি আপনি কিছু না দিয়ে দাওয়াত দেন, আপনার দাওয়াত পৌঁছাবে? আপনার ফেসবুক লাগবে, টুইটার লাগবে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লাগবে, এগুলো লাগবে। এখন জেনজিদের ভাষায় কথা বলতে হবে। আমরা ওয়াজ করে না যতটা দাওয়া পৌঁছাতে পারি, স্পোর্টস, কালচার, মিউজিক, আর্টস, মিউজিক বলতে বোঝাচ্ছে আমি নাশিদ, ইসলামিক গজল। তাহলে স্পোর্টস, কালচার, মিউজিক, আর্টস এগুলো দিয়ে আরো বেশি দাওয়া দেওয়া যায়। আপনি ফিফা ওয়ার্ল্ড কাপ 2024 এর দিকে দেখেন, কাতারের আমির তামিম আল মাজেদ উনি ইউরোপিয়ানদেরকে বাধ্য করছে আজান শোনানোর জন্য। খেয়াল করেছেন? এয়ারপোর্টে ল্যান্ডিং করার পর থেকে প্রত্যেকটা স্টেডিয়ামের ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক হাদিসগুলো নিয়ে আসছে। কিছু মসজিদ বানিয়েছে ক্লাস ফিটিং করা। আমরা নামাজ পড়লে ইউরোপিয়ানরা এসে দাঁড়ায় থাকে, কি রে হোয়াট ইজ দিস, এই যে বো ডাউন করি আমরা, রুকু ফার্স্ট টাইম দেখলে এটা রুকু বলে। তার প্রস্ট্রেশন, এভাবে আল্লাহু আকবার বলে সবাই একসাথে ঝুঁকে পড়ে, ফার্স্ট টাইম দেখলো দিস ইজ সাজদা। দিস ইজ কল আদ-দাওয়া আল হায়াবিয়া, প্রোডাক্টিভ দাওয়া। যুগ যেমন ওই যুগের দাওয়াও হতে হবে ঠিক তেমন। আমরা যখন প্রোডাক্টিভ ওয়েতে দাওয়াতি কাজ করি, যেটা ফলপ্রসূ, যেটা ইফেক্টিভ, যেটা পটেনশিয়াল, যেটা কাজে লাগবে, আমরা যেন ওইভাবে নিজেদেরকে গড়ে তুলি। এবং একজন দাওয়া হচ্ছে তার লাইফ লং কমিটমেন্ট। যেখানে থাকে, যেভাবে থাকে, এটাই তার দাওয়া। তার চলনে, বলনে, কথায়, ডিলিংসে, লেনদেনে, চাহনিতে দাওয়া। হি শুড বি লিভিং দাওয়া। মনে হচ্ছে একটা লিভিং, জীবন্ত দাওয়া আসে। দায়ীদেরকে এরকম হতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথীদেরকে একবার বললেন, উদু আল্লাহ ওয়া আনতুম সামিতুন, তোমরা আল্লাহর রাস্তায় দাওয়াতি কাজে বেরিয়ে পড়ো এমন অবস্থায় যে তোমরা কি সামিতুন, মানে চুপচাপ। ওনারা বললেন, কাইফা যালিকা ইয়া আমিরুল মুমিনিন, দাওয়াত দিব আবার চুপচাপ থাকবো, এটা কিভাবে? উনি বললেন, বি আখলাকিকুম, তোমার আখলাক দিয়ে দাওয়াত দাও, বাই ইউর ক্যারেক্টার, বাই ইউর ডিলিংস। তোমার ডিলিং দেখে মানুষ বুঝবে যে তুমি একজন ভালো মানুষ। এখন আমাদের ডিলিং দেখে কি মানুষ এভাবে ইসলামের প্রতি আকৃষ্ট হয় কিনা, দিস ইজ দ্য কোশ্চেন। এখন তো জাপানিদেরকে দেখে মানুষ সবাই বৌদ্ধ হওয়া শুরু করলো, এটাই তো ভালো, কথা কাজে মিল, অন টাইম, পাঞ্চুয়াল, এইটাই বুদ্ধিজমই তো ভালো, এথিজমই তো ভালো। নাস্তিক হয়ে যদি, বুদ্ধিস্ট হয়ে যদি এত পরিচ্ছন্ন থাকতে পারে, কাজের গুণগত মান এরকম হতে পারে, এরকম পেশাদারিত্ব থাকতে পারে, তো এটাই তো ভালো। আকৃষ্ট তো ওইখানে হবে। আর আমাদের লেনদেনের যে অবস্থা, আমাদের কার্যক্রমের যে অবস্থা, আমাদের ব্যক্তিত্বের, আচরণের, ক্যারেক্টারের যে অবস্থা, আসবে ইসলামের দিকে বলেন আমাদেরকে দেখে। সো লিভিং দাওয়া হইতে হবে আমাদেরকে। আপনাকে দেখে যেন দাওয়া পায়, আপনার হাঁটা চলা দেখে যেন দাওয়া পায়। প্রিয় ভাইয়েরা, সম্মানিত দায়ী ভাইয়েরা, মাফ করবেন, আমি এই নাসিহতগুলো প্রথমে আমার জন্য করছি এবং আপনাদের সাথে আমি শেয়ার করছি। তাহলে 3টা মৌলিক বিষয় আমি বললাম। 1 নম্বরে বললাম আল ফুরসা আদ-দাহাবিয়া, গোল্ডেন চান্স, দাওয়াতি ময়দানটাকে আমরা যেন অপরচুনিটি হিসেবে কাজে লাগাই। 2 নম্বরে বললাম আল মানহাজুল ওয়াসাতিয়্যা, আমাদের দাওয়াত দেওয়া নেওয়া সবকিছুর জন্য একটা ব্যালেন্সড অ্যাপ্রোচে হয়। 3 নম্বরে আদ-দাওয়া আল হায়াবিয়া, আমাদের দাওয়াত যেন প্রোডাক্টিভ হয়। উই শুড বি লিভিং দাই।
তো এই 3টা সংক্ষিপ্ত কথা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ভাই প্রশ্ন করেছেন আমার পরিচয়। আমার নাম তো আপনারা জানেন, আমার দেশের বাড়ি হচ্ছে মুরাদনগর, তারপরে জন্ম হয়েছে ঢাকায়, ঢাকা ডেমরাতে, পড়াশোনা করেছে ওখানে দারুন সিদ্দিকা কামিল মাদ্রাসাতে, ব্যাচেলর করেছে আল আজহার বিশ্ববিদ্যালয়ে। 2007 সালে আমি ধর্ম মন্ত্রণালয়ে আজহার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আমি প্রথম স্থান অধিকার করি স্কলারশিপে। আমি বৃত্তি পেয়ে ওখানে চলে যাই, ওখানে ব্যাচেলর করি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে মাস্টার্স করি হিউম্যান এমব্রিওলজির উপর। ভ্রূণ তত্ত্ব, মায়ের পেটে বাচ্চার ভ্রূণটা কিভাবে বড় হয়, নুতফা, আলাকা, মুতগা, এই স্টেজগুলো কিভাবে হয়, এটার উপর করেছি। আর পিএইচডি করেছি হিউম্যান বিহেভিয়ারাল প্যাটার্নস ইন দ্য হোলি কোরআন, মানুষের আচরণ তত্ত্বের উপর। মানুষ এক এক সময় এক এক আচরণ করে, চেহারা দেখে কিভাবে মাইন্ড রিড করা যায়, দায়ীদের জন্য এটা ফরজ। আপনি চেহারা দেখে বুঝে ফেলতে হবে কি বলতে চায়, এরপরে তার পরিণামটি আপনার বুলেটটা ছাড়বেন। কি বলেন? হ্যাঁ, দ্য আই শুড বি লাইক দিস। তো বিহেভিয়ারাল প্যাটার্নস ইন দ্য হোলি কোরআন, এটার উপর আমি পিএইচডি করেছি। অনলাইনে অফলাইনে কিছু দাওয়াতি কাজের সুযোগ আল্লাহ করে দিয়েছেন, মাঝে মাঝে কিছু লেখালেখি করি। বিবাহিত, আল্লাহ তাআলা আমাকে 2টি কন্যা সন্তান দিয়েছেন। এটা হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আর ভাইজানের প্রশ্ন ছিল কি? ইয়াং জেনারেশনের বর্তমান দাওয়াটা। জি, এটা বোধহয় আমার আলোচনার মধ্যে চলে আসছে যে জেনজির ভাষায় কিভাবে কাজ করতে হবে, এবং আমরা ওইটাই চেষ্টা করি, তাদের পালস বোঝার চেষ্টা করা, যুগের ভাষায় ওইটা করা। আর আমি বলছি বাংলাদেশের বর্তমানে প্রেক্ষাপটে যে একটা সুযোগ এসেছে আমাদের এখানে, আপনার কি ভূমিকা আছে বা কি? অনেক বড় সুযোগ আল্লাহ করে দিয়েছেন। দেশের রাস্তা যে এত প্রশস্ত হবে আমরা কেউ জানতাম না, এটা আল্লাহ দয়া করে দিয়েছেন। তো আমি যেটা প্ল্যান করেছি, আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আমি এটা শেয়ারও করেছি, আপনারা দেখবেন। আমি তাফসীর প্রোগ্রামটাকে মিনিমাইজ করতে চাচ্ছি। মানে এমন অবস্থা, প্রতিদিনও যদি 3টা প্রোগ্রাম করি, সারা বছরও যদি করি, তারপরে লোকজন সন্তুষ্ট হবে না। এক সপ্তাহের জন্য দেশে গিয়েছিলাম, বাসায় থাকতে না পেরে পরে হোটেলে উঠেছি। লোকজন সবার শুধু চাহিদা যে একটা প্রোগ্রাম করতে হবে, জেলায় জেলায় আসতে হবে, সব ভাইরা ফোন দিচ্ছে। তো আমি ঘোষণা দিলাম যে আমি আগের মতো এরকম জেলায় জেলায় প্রোগ্রাম করতে চাচ্ছি না, আমি বিভাগীয় পর্যায়ে কিছু প্রোটোকল, লোকেশন সিলেকশন, সিকিউরিটি সবকিছু ঠিক থাকলে বিভাগীয় 9টা বিভাগে 9টা প্রোগ্রাম, তাও সব ঠিকঠাক থাকলে করব। কিছু ইনডোর প্রোগ্রাম করব। আমি শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু কাজ করতে চাই, যদি সুযোগ হয় আর কি, ভাবতেছি। এই শিক্ষা ব্যবস্থার যে বেহাল দশা করে দেওয়া হয়েছে, আমি ভাবলাম যে আমাদের পরবর্তী প্রজন্মকে ঠিক করতে হলে ওই জায়গায় হাত দিতে হবে। তো কিছু ইংলিশ মিডিয়াম স্কুল ব্লেন্ডেড উইথ ইসলামিক কারিকুলাম, কিছু ইন্টিগ্রেটেড মাদ্রাসা, এগুলো করার কথা আমরা ভাবছি, পরিকল্পনা করছি। শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজের প্ল্যান আছে, আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ তৌফিক দান করে। আল্লাহ তাআলা আমাদের এই বসাকে, এই শোনাকে কবুল করুক। আপনাদের সামনে আসতে আমি খুবই ধন্য। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। বারাকাল্লাহু ফীকুম জামিআন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যাব, শীঘ্রই যাব ইনশাআল্লাহ।